কুকিংয়ে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব সপ্তমী স্পেশাল মেনু কি কি ছিল আর কিভাবে সেগুলো রেডি করেছিলাম। চলো তাহলে শুরু করে যাক। এই সপ্তমী স্পেশাল মেনুতে ছিল শুক্তো। শুক্তো বানানোর জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে বড়ি ভেজে নিচ্ছি অল্প নুন দিয়ে। এরপর ভেজে নিচ্ছি উচ্ছে, সেটাতেও অল্প নুন দিয়ে হালকা কড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ডাঁটা, সেটাও অল্প নুন দিয়ে ভেজে তুলে রাখছি। এরপর দিয়েছি কাঁচকলা, সেটাও অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আলু, সেটার মধ্যেও অল্প নুন দিয়ে ভেজে নেব। এবার 1 চামচ সর্ষে ও হাফ ইঞ্চি আদা অল্প নুন দিয়ে জল দিয়ে বেটে রাখবো। আলু অর্ধেক ভাজা হয়ে এলে তেজপাতা ও পাঁচফোড়ন ও হিং দিয়ে কেটে রাখা রাঙালু দিয়ে 5 মিনিট নেড়ে নিয়ে বেগুন ও পরিমাণ মতো নুন দিয়ে আরও 5-7 মিনিট ভেজে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এরপর ঢাকনা খুলে ভেজে রাখা ডাঁটা ও কাঁচকলা দিয়ে আবারও 5-7 মিনিট নেড়ে নিয়ে বেটে রাখা মশলা, হলুদ ও স্বাদ অনুযায়ী চিনি দিয়ে 5-7 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে 1 বাটি দুধ ও হাফ বাটি জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এই সময় আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তড়কা প্যানের মধ্যে 2 চামচ পাঁচফোড়ন দিয়ে সেটাকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। ফুটে উঠলে ভাজা উচ্ছে ও বড়ি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তাতে 1 চামচ ঘি, ভাজা পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। যেহেতু সপ্তমী তাই মাছ তো হবেই, তাই প্রথমে আমি সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। কাতলা মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে কাতলা মাছগুলো হালকা করে ভেজে নেব, আর সাথে একটা মুড়ো ভেজে নিচ্ছি। কাতলা মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, মুড়োটা একটু ভাজা হতে সময় নিচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, পটল চিংড়ি বানানোর জন্য। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, জাস্ট 2-3 মিনিট উল্টে পাল্টে নিয়েই তুলে রেখে নেব। এই সময় আমি মুড়োটাও তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এরপর বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমি কড়াইতে মাছ ভাজার 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এরপর তাতে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, তাতে দিয়েছি রসুন বাটা আর জিরে গুঁড়ো। একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে তাতে পরিমাণ মতো নুন, হলুদ ও মিষ্টি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে আবারও 10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে সবশেষে ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর বানিয়েছিলাম পটল চিংড়ি। তার জন্য কড়াইতে প্রথমে মাছ ভাজার কিছুটা তেল নিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অর্ধেক ভাজা হয়ে এলে পটল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নিয়ে তুলে রেখেছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পেঁয়াজ বাটা, সেটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে 1 চামচ রসুন বাটা দিয়ে আদা, কাঁচা লঙ্কা ও টমেটো পেস্ট দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ ও জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর মিক্সি বাটি ধোয়া জল দিয়ে তাতে ভেজে রাখা আলু ও পটল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষে তেল ছাড়তে শুরু করলে ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে 7 মিনিট ফুটিয়ে নিয়ে তাতে ভাজা চিংড়ি মাছ দিয়ে 2-3 মিনিট মতন ফুটিয়ে নিয়ে শেষে 1 চামচ ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। বানিয়েছিলাম দই মৌরি কাতলা, যার জন্য প্রথমে কড়াইতে মাছ ভাজার তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে গরম মশলা, জিরে ও শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পোস্ত রান্না শুরু করার আগে 1 চামচ মৌরি, 1 চামচ পোস্ত, 2-3টে আলমন্ড ও কাজু ভিজিয়ে রেখেছিলাম। এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে এলে তাতে 1 টেবিল চামচ জল ঝরানো টক দই দিয়ে ভালো করে ভেজে নিয়ে তেল ছাড়তে শুরু করলে তাতে পেস্ট দিয়ে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে আরও মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছাড়তে শুরু করলে তাতে 1 বাটি দুধ দিয়ে মিশিয়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে 5-7 মিনিট ঢেকে ফুটিয়ে নেব। পরে এরকম হালকা তেল ভেসে উঠলে চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। শেষ পাতে খাওয়ার জন্য বানিয়েছিলাম টমেটোর চাটনি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে অল্প পরিমাণ সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে অল্প নুন দিয়ে সেটাকে একটু সেদ্ধ করে নেব সামান্য পরিমাণ জল দিয়ে। পরেতে আমসত্ত্ব, খেজুর ও কিশমিশ দিয়ে ভেজে নিয়ে আবারও অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেব।
টমেটো, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ সমস্ত সেদ্ধ হয়ে এলে এতে পরিমাণ মতো আমি 1 বাটি চিনি দিয়ে সেটাকে আরও 5-7 মিনিট জাল করে নিয়েছি। চিনি গলার জন্য আমি 10 মিনিট পরিমাণ ফুটিয়ে নিয়েছি সব কিছু ভালোভাবে। কালারটা হালকা চেঞ্জ হয়ে এলে এরপর এর মধ্যে আমি ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। যে কোনো চাটনিতে আমার ভাজা 5 ফোড়নের সেন্টটা দারুণ লাগে। এরপর ডাল দিয়ে খাওয়ার জন্য ভেজে নিয়েছিলাম বেগুনি, আর নিয়েছিলাম স্যালাডের জন্য অল্প শসা, 1 টুকরো লেবু, আর তার সাথে চাটনির জন্য পাঁপড়। সপ্তমী স্পেশাল মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।